এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাত পোহালেই 20-22 মামলা সুপ্রিম কোর্টে রয়েছে কন্টেম্প ফাইল। সেখানে 20-22 নিয়োগ প্রক্রিয়া নিয়ে জোর চর্চা চলছে চারিদিকে। কারা কি পাবে, কত সিটে শূন্য পদে পাবে, এরকম বিষয় কিছু অদৃষ্ট বিষয় বাইরে এসেছে। পুরো বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করছি। কোন জেলায় কোন শূন্য পদে কত শূন্য পদ রয়েছে, 20-22 কোথা থেকে শূন্য পদ পাবে, জেনারেলে কত রয়েছে, প্রত্যেকটি জেলা অনুযায়ী 20-22 যে পুরো হিসাবটি আপনাদেরকে দেখাবো। আর কতজন 20-22 পাবে, তারপরেও রিমেইনিং সিট থাকবে, সেখান থেকে তো কারা কি পাবে বিস্তারিত বিষয় আমরা চলুন এই ভিডিওতে দেখে নিই। তো প্রথমত আমরা যদি আসি, প্রথমত দেখুন রিমেইনিং ভ্যাকান্সি নন এক্সামটেড। এখনো যে 9533 নিয়োগ করার পরে যে ভ্যাকান্সি গুলো এখনো পড়ে রয়েছে, জেনারেলে কোনো শূন্যপদ নেই। বাংলা মিডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন একটাও শূন্যপদ নেই। বেঙ্গলি মিডিয়াম প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নামে গানে রয়েছে। এসসি তে শূন্যপদ রয়েছে, এসটি তে শূন্যপদ রয়েছে, ওবিসি এ তে অল্প কিছু রয়েছে, ওবিসি বি তে টোটাল শূন্যপদ নেই। পিএইচ ক্যাটাগরিতে কিছু শূন্যপদ রয়েছে এবং গ্র্যান্ড টোটাল এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটি কত কি রয়েছে, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, ওড়িয়া, সাঁওতালি, এই সমস্ত মিডিয়াম ধরে 2836টি শূন্যপদ কিন্তু টোটাল রয়েছে। আমি ক্যাটাগরি ও মিডিয়াম অনুযায়ী দেখা, আমরা একটা জিনিস লক্ষ্য করছিলেন যে কিছুদিন আগে যে শূন্যপদ নেই জেনারেলে, সত্যি এই তথ্য অনুযায়ী কিন্তু জেনারেলে কোনো শূন্যপদ এখানে কিন্তু মিলছে না। এবার আসুন, কতজন এই 28,036 জন আপনারা দেখতে পেলেন, এবার কতজন 20-22 রয়েছে সেটা আমাদের দেখার বিষয় জেলা অনুযায়ী। চলুন, প্রিফার ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ 20-22 ডিএলএড ক্যান্ডিডেট সামারি। এখানে আলিপুরদুয়ারে কোনো জেনারেল ক্যান্ডিডেট নেই, এসসি ক্যান্ডিডেট 11টা, এসটি 0, ওবিসি এ 0, ওবিসি বি 3টে, পিএইচ এত। বাঁকুড়া এইভাবে আমরা যদি দেখি, টোটাল 1963 জন বেঙ্গলি মিডিয়ামে 20-22 রয়েছে। বেঙ্গলি মিডিয়ামের কথা বললাম। টোটাল 1979 জন সাঁওতালি, নেপালি, হিন্দি এবং বেঙ্গলি মিডিয়াম ধরে টোটাল 1979 জন 20-22 রয়েছে। তার মধ্যে 1963 জন রয়েছে বেঙ্গলি মিডিয়াম। আর আপনাদের বেঙ্গলি মিডিয়াম থেকে শুরু করে এই যে টোটাল ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে 2836। আমি এখানে কিছু শূন্যপদ বাদ দিলাম। বেঙ্গলি মিডিয়ামে প্রায় আমি অ্যাপ্রক্স ধরে নিলাম 2300 কি 2500 শূন্যপদ রয়েছে। তার মধ্যে 1936 জন যদি পেয়ে যায়, তাহলে এখনো তো কিছু শূন্যপদ পড়ে থাকবে 20-22 পাওয়ার পরে। তো এইবার এখানে গল্পটা এখানেই শেষ নয়। এখানে গল্প রয়েছে যে পশ্চাৎ একটি কাট অফ নিয়ে একটা গল্প তৈরি হচ্ছে। এখানে হঠাৎ করে পশ্চাৎ কাট অফ নামিয়ে দিচ্ছে। সেই কেন পশ্চাৎ হঠাৎ করে কাট অফ বাড়িয়ে দিচ্ছে, কারণ 2022 রিক্রুটমেন্টে 9533 তে একটা কাট অফ ছিল। সেই কাট অফটি যখন শূন্যপাত বাড়লো, তখন কাট অফ তো অবশ্যই কমে আসার কথা, কিন্তু অথচ তারা কাট অফ বাড়িয়ে দিল কোন শর্তে? কারণ এই 1979 শূন্যপাত দেওয়ার পরেও এখনো তো কিছু শূন্যপাত পড়ে থাকবে, সেটা তো আনঅ্যাপ্ত বা 5% ওটা দাবি করতেই পারে, কিন্তু তারা দিচ্ছে না। তাহলে 20-22 আরো ছেলে মেয়ে তো বাদ যাবে, তাদেরকেও তো দিতে পারে। এনওএস ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকেও তো দিতে পারে, কিন্তু তারা না দিয়ে কাট অফটা 1 করে, 2 করে, 3 করে, 4 করে বাড়িয়ে দিয়েছে। কি কোন জাদু বলে তারা বাড়ালো, এটা সত্যি আশ্চর্যজনক লাগছে। চলুন আমরা বিষয়টাও দেখে নিই। দেখুন, টোটাল নাম্বার অফ স্যাংশন আর পোস্ট অফ সিলেকশন প্রসেস এত ক্যান্ডিডেট, এত ডিএলএড পাস ক্যান্ডিডেট অফ সিলেকশন প্রসেস ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ এত ক্যান্ডিডেট ডিএলএড পাস। টোটাল নাম্বার অফ ডিএলএড এক্সাম 20-22 ডিএলএড 2926 জন। টোটাল নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট 14,101 জন। চাকরি পেয়ে গেছে, যেটি অর্ডার হওয়ার পর 29/1/2024 সৌমেন বা সেরামনি নায়কের অর্ডার হওয়ার পর 8,915 জন তাদেরকে অলরেডি রিকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছে। তাদের লোয়েস্ট কাট অফ গুলো কি ছিল ক্যাটাগরি অনুযায়ী? জেনারেল 29.560, ওবিসি এ 29.088, ওবিসি বি 29.384, এসসি 21.275, এসটি 24.546, পিএইচ 22.469। এই কাট অফ গুলো কিন্তু ছিল। এখন তাহলে দেখুন, এটা হচ্ছে কোন রেসপেক্টে? 8,915 জনের রেসপেক্টে বা 9533 রেসপেক্টে। এখন প্রশ্ন হলো, আর তো 2,000-3,000 ইনক্লুড হচ্ছে, তাহলে 2,000-3,000 ইনক্লুড হলে তারা তো ওর মধ্যে ঢুকবে। কারণ লোয়েস্ট কাট অফ মার্কস ক্যাটাগরি অফ মিডিয়াম ওয়াইজ উইথ ডিএলএড পাস ক্যান্ডিডেট অ্যান্ড ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, আগের যে ক্যান্ডিডেট রয়েছে আর ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, সেটা নিয়ে কাট অফ হলো না শুধুমাত্র যারা ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছে বা ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তাদের নিয়ে, মানে 2900 সিটে কাট অফ হলো? এটা সেটা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এটা 2900 সিটে কাট অফ না টোটাল যে 11,765 কাট অফ, সেই প্রশ্নটা আসছে। 11,765 যদি কাট অফ থেকে থাকে, তাহলে কিন্তু এই কাট অফে
পারমিট করবে বা এই কাট অফের নিচে চলে আসবে। হঠাৎ করে আপনারা যে সিট ভ্যাকান্সি আপনাদেরকে দেখিয়েছি, বেঙ্গলি মিডিয়ামে এসসি সিট আছে প্রায় 800টা মতো, সেখানে 20-22 হচ্ছে 700 সামথিং। তাহলে দুম করে দেখুন এসসি কাট অফ এখানে ছিল 21 আর এখানে হয়ে গেল 25, কি করে 4 বেড়ে গেল, কোন জাদু বলে বেড়ে গেল? প্রত্যেকটা জায়গায় কাট অফ বেড়ে গেল। এবার ধরুন একটি 20-22 ক্যান্ডিডেট, সে কি বেশি মার্কস পেলো, 35-36 পেলো, তাহলে 35-36 পেলে সে এখানে সেখানে পারমিট করলো, কিন্তু কাট অফ তো ক্যান্ডিডেট সংখ্যা তো কম রয়েছে সিটের চেয়ে, কারণ যে 2900 সিট বা 2500 সিট সে তো 20-22 কম রয়েছে, তাহলে তো এখনো তো শূন্যপদ থাকবে। তাহলে লিস্ট অফ শূন্যপদ যদি থেকে থাকে, তাহলে কাট আপটা হঠাৎ করে কোন জাদু বলে বেড়ে যাবে? এটা কিন্তু একটা কোনো অঙ্কই কিন্তু এখানে মিলছে না। জেনারেল কাট আপ, তার মানে একটি 20-22 কে চাকরি পেতে হলে বা একটি এনআইএস কে চাকরি পেতে হলে জেনারেল কাট আপ হলে 30.56 পেতে হবে, ওবিসি এ হলে 29.882 পেতে হবে, ওবিসি বি হলে 30.441 পেতে হবে, এসসি হলে 25.009 পেতে হবে, এসটি হলে 24.546 পেতে হবে, পিএইচ হলে 22.469 পেতে হবে। এই হচ্ছে মূল বিষয়। এবার হিন্দি, নেপালি, বেঙ্গলি। এবার দেখুন নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি এলিমিনেটেড ফ্রম সার্ভিস ইফ ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আর অ্যাকোমোডেট উইথ ডিএলএড পাস ক্যান্ডিডেট। এখন এখন ডিএলএড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট 20-22 যদি চাকরি দিতে হয়, যে শূন্যপদগুলো অ্যাপোস্টাইল শূন্যপদ আপনারা দেখেছেন যে 1900 সামথিং যে শূন্যপদ এখনো বেঁচে রয়েছে, মানে 20-22 রয়েছে 1900 জন, তাদেরকে যদি ওই শূন্যপদগুলো রিক্লাসিফিকেশন না করে ক্যাটাগরি অনুযায়ী, তাহলে প্রায় 1033 জন এখানে চাকরি হারাবে। একটা প্রশ্ন এখানে রয়েছে। এরপরে নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ হোয়ার ক্যান্ডিডেট আর নট ফাউন্ড, ক্যান্ডিডেট যে যে ক্যাটাগরিতে পাওয়া যায়নি, বেঙ্গলি মিডিয়ামে পিএইচ, এসটি এই ক্যাটাগরিগুলো পাওয়া যায়নি, গ্র্যান্ড টোটাল 598। তাহলে এসটি ক্যান্ডিডেট যদি 598 জন নাই বা পাওয়া যায়, তাহলে এখানে দেখুন এসটি এসটি কাট অফ এখানে পারমিট করে গেছে। তো এই হচ্ছে বিস্তারিত একটি বিষয় রয়েছে। তো আপনাদের বাংলা মিডিয়ামের তো সিট আপনাদেরকে দেখালাম এই পুরো বিষয়, কারণ কি হবে এখন বলা যাচ্ছে না, এখানে কোনো চালাকি রয়েছে না রয়েছে ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কিছু জানানো হবে বা কাল কি হলো আপনাদেরকে অবশ্যই জানানো হবে।